বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের রেজাল্টের পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। মে মাস যথারীতি পড়েও গেছে এবং আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে মাধ্যমিকের রেজাল্ট, তারপরেই যথারীতি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো আমরা সবাই জানি যে আমরা 10টা 15 মিনিট থেকে মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখতে পাবো। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 14 তারিখ যথারীতি আমরা দেখতে পাবো। তো মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রায় পরপরই আমাদের হাতে আসতে চলেছে। এবার কথা হচ্ছে যে আমাদের রেজাল্ট তো স্বাভাবিকভাবে অনলাইনে আমরা দেখতে পাবো এবং স্বাভাবিকভাবে সেই দিনই আমাদের কিন্তু মার্কশিট স্কুল থেকে দিয়ে দেওয়া হবে। আমাদের রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নামের সঙ্গেই মিলিয়ে কিন্তু আমাদের যে মাধ্যমিকের যে মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট ও সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে যে এবার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে একটু বদল হচ্ছে। সেটা কি হচ্ছে? উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট স্বাভাবিকভাবে আমরা এর আগের যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা দেখেছি যে যেখানে শুধুমাত্র একটা সাবজেক্টে কত মার্কস পাওয়া গেছে, সে 80-র মধ্যে হোক বা 70-এর মধ্যে হোক, এবং প্রজেক্টের মার্ক তার সঙ্গে টোটাল মার্ক ছিল এবং তার সঙ্গে গ্রেডেশন ছিল। এবার কিন্তু মার্কশিটের সিস্টেমটা সম্পূর্ণরূপে বদল হচ্ছে। এবার কিন্তু আমাদের প্রথমে সাবজেক্টের কলম থাকছে, সেখানে স্বাভাবিকভাবে মেইন সাবজেক্ট, তারপরে উপরে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, মেইন সাবজেক্ট এবং অ্যাডিশনাল সাবজেক্ট, এভাবে 3টে কলমে ভাগ হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টেরই আবার 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার এরকমভাবে ভাগ হচ্ছে। আর আরেকটা হচ্ছে প্রজেক্ট, তারপরে হচ্ছে তার টোটাল মার্কস এবং তারপরে তার গ্রেডেশন। এইভাবে কিন্তু 6টা কলমে মোট ভাগ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। কারণ অনেকেই আমাকে এই কমেন্টটা পাঠিয়েছে যে স্যার আমার 3rd সেমিস্টারে একটু বেশি মার্কস আছে, আমি যদি 4th সেমিস্টারে একটু কম মার্ক পাই তাহলে কি আমার পাস হয়ে যাবে? কিন্তু না, কারণ তোমাদের এবারের যে সিস্টেম রয়েছে তাতে করে 3rd সেমিস্টারেও তোমাকে যেমনভাবে পাস আউট হতে হবে, 4th সেমিস্টারেও ঠিক তেমনভাবে একইভাবে পাস আউট হতে হবে। আর প্রজেক্টে স্বাভাবিকভাবে 20-র মধ্যে যে প্রজেক্টগুলো রয়েছে তাতে 6 মার্ক পেলে পাস। আবার তোমার যেগুলো 30 মার্কের পরীক্ষা রয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেগুলোতে স্বাভাবিকভাবে 9 মার্কস পেলে কিন্তু পাস হয়ে যায়। তো সেটা নিয়ে পাস মার্ক নিয়ে অতটা চাপ নেই, কারণ ওটা আমাদের স্কুল থেকে বেশিরভাগ ক্ষেত্রে ওটা অনেক অনেক হাই লেভেলে চলে যায়। 17-20-র মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 20 বা যদিও বা কম আসে সেটা দেখা যাচ্ছে 18-19 এই পর্যন্ত চলে আসে। আর অন্যদিকে 35 যেটা প্রজেক্টের যে পরীক্ষাটা আমাদের রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের সেখানেও কিন্তু যথারীতি 30 মার্কসের যে প্রজেক্টটা আমাদের রয়েছে, সেই 30 মার্কসের মধ্যে আমাদের মোটামুটি 30 ম্যাক্সিমাম, আর সেখানে যদি কমও হয় তাহলে 28 29 এরকম মার্কে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ি, যদি না লেখাই বা প্রশ্নের উত্তর বা পরীক্ষাতে একদম খারাপ অবস্থা না থাকে। কারণ ওটা তো পরীক্ষাতে তুমি কেমন লিখেছো তার উপর সম্পূর্ণরূপে ডিপেন্ড করে। তো বিষয়টা হচ্ছে তাই যে এইরকমভাবে কিন্তু কলমগুলো করা হচ্ছে। তবে এবার স্বাভাবিকভাবে যেহেতু আমাদের 3rd সেমিস্টারে ম্যাক্সিমাম স্টুডেন্টদের পাস করা রয়েছে, সেহেতু 4th সেমিস্টারটা কিন্তু শুধুমাত্র পাস করলে হয়ে যাবে, এবং যেহেতু রিটেন টাইপের প্রশ্ন রয়েছে সেহেতু কিন্তু পাশের হারটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ থাকবে। এবং আমরা বলেছি যেখানে 92-3% মতো কিন্তু পাশের হারটা কিন্তু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তবে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাশের হারটা অতটা পৌঁছাচ্ছে না। সেখানে কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে 86 থেকে 87 এর মধ্যে কিন্তু মাধ্যমিকের পাশের হারটা রয়েছে। এবং আমরা যদি সব কিছু মিলিয়ে যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু ফেল হতে চলেছে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 50,000-এর মতো কাছাকাছি কিন্তু ছেলেমেয়েরা ফেল হতে চলেছে। এটা হলো মূল কথা। এবং তোমরা অনেকেই এই বিষয় নিয়ে কমেন্ট করেছিলে যে স্যার যদি ফেল হয়ে যায় তাহলে কী হবে? যদি ফেল হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তোমাদের পিপিএস পিপিআরের অনেকটা ব্যাপার থাকবে, খাতা স্ক্রুটিনি করার একটা জায়গা রয়েছে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এবং সেক্ষেত্রে রেজাল্টটাও ঠিক টাইমলি বেরিয়ে আসে। এবং তোমরাও পরবর্তী সময়ে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কোনো তেমন একটা খুব একটা সমস্যা হয় না। হয়তো বা একটু লেটে তোমাদের ভর্তি হতে হয়, এরকম একটা বিষয়। অনার্সের ক্ষেত্রে অনেকটা টেনশন হয়ে যায়, তবে সেটাও একটা প্রসেসিংয়ের ব্যাপার থাকে। আর আশা করি উচ্চ মাধ্যমিকে যারাই একটু লিখে এসছো, যারাই মোটামুটিভাবে কমপ্লিট করে এসছো, তাদেরকে ফেল হওয়ার কোনো কথা নেই। হ্যাঁ, তবে মাধ্যমিকের ক্ষেত্রে অনেকে আবার এই প্রশ্নটাও করে যে স্যার আমার 7টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে যদি একটু কম হয়ে যায় তাহলে কি পাস আউট হয়ে যাবে? সেক্ষেত্রেও আমি তোমাদের এই বিষয় নিয়েও আগে বলেছিলাম যে না, সেরকম কোনো বিষয় নয়। যদি দেখা যায় যে তোমার কোনো সাবজেক্টে 3 বা 4 মার্ক মতো কম রয়েছে 2500-তে মাধ্যমিকের ক্ষেত্রে, তাহলে দেখবে যে সেক্ষেত্রে তোমরা গ্রেস মার্ক দিয়ে 25 তোমাকে পাইয়ে দিচ্ছে, বা সাবজেক্টের ওখানে দেখবে 25 মার্কস লেখা রয়েছে, তাহলে বুঝতে পারবে যে না, তোমার এখানে হয়তো একটু গ্রেস মার্কের ব্যাপার রয়েছে এবং তোমাকে সুযোগ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু গ্রেস মার্কটা এবার তুলনামূলকভাবে অনেকটাই বেশি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে আমরা এর আগের যে ইয়ারগুলোতে সেগুলোতে আমরা দেখেছি যেখানে আমাদের
80-র মধ্যে পরীক্ষা হতো এবং সেক্ষেত্রে 80-র মধ্যে পরীক্ষা হলে আমাদের 3 বা 4 মার্ক গ্রেজ মার্ক দিত। কিন্তু এবার কিন্তু সেখানে আমাদের 40 মার্কের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমাদের 3 এবং 4 মার্ক মতো গ্রেজ মার্ক দিয়েছে। তো সেটা বুঝতে হবে 40-এর মধ্যে 4 মানে ওভারঅল যদি আমি পার্সেন্টেজে ধরি সেটা কিন্তু 10%-এর কাছাকাছি কিন্তু গ্রেজ মার্কে চলে আসছে। তো এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য একটা বিরাট বড় সুখবর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে বা ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে নয়, কারণ থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সট্রা নম্বর দেওয়া হচ্ছে না, যেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের একটা বিশাল বড় পাওনা অন্তত এই ফোর্থ সেমিস্টার প্যাটার্নে। কারণ 4 মার্কস একটা রিটেন পরীক্ষায় যেখানে তোমার 12 মার্কস পেলে পাস হয়ে যাবে, সেখানে 4 মার্কস তোমাকে যদি এক্সট্রা দিয়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে পাশের হারটা তো প্রচুর পরিমাণে ইনক্রিজ করে। এটাই হলো বিষয়। আচ্ছা, ডিভিশন নিয়ে অনেকে প্রশ্ন করেছিল যে স্যার কোন ডিভিশন কি থাকতে পারে। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে সেকেন্ড ডিভিশনের পাওয়ারফুলটা অনেক বেশি পরিমাণ সেকেন্ড ডিভিশন থাকবে, থার্ড ডিভিশনও থাকবে, কিন্তু ফার্স্ট ডিভিশনের পরিমাণ মিডিয়াম ক্যাটাগরি থাকবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডিভিশনের পরিমাণটা এবছরের জন্য কিন্তু তুলনামূলকভাবে ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন প্রায় ইকুয়াল টাইপের হবে, তবে সেকেন্ড ডিভিশনের পরিমাণটা কিন্তু এবছর বেশি থাকবে। যেটা যদি আমরা প্রিভিয়াস ইয়ারের রেজাল্টগুলো দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে সেকেন্ড ইয়ারের সেকেন্ড ডিভিশনের থেকে ফার্স্ট ডিভিশনের পরিমাণটা উচ্চ মাধ্যমিকে বেশি, কিন্তু এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হতে চলেছে, তবে পাশের হার কিন্তু উচ্চ মাধ্যমিকে বেশি। মানে মূল কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পাশের হারটা বাড়বে, কিন্তু ওভারঅল যে রেজাল্ট কিন্তু খারাপ হবে। আর মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলি, ভৌতবিজ্ঞান আর ম্যাথ এই দুটো সাবজেক্টে, ম্যাথ বিশেষ করে কিন্তু মাধ্যমিকে প্রচুর পরিমাণে মাধ্যমিকে ফেল করেছে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সায়েন্স গ্রুপের অবস্থাটা খুব একটা ভালো না, আর তার সঙ্গে কিছু ইংলিশ ক্যান্ডিডেট রয়েছে যাদের অবস্থাটা একটু খারাপ হয়েছে। এই হলো আমাদের এই মুহূর্তের আপডেট তথ্য। যেদিন রেজাল্ট বেরোবে স্বাভাবিকভাবে সেদিন আমরাও লাইভে থাকবো, আমাদের সঙ্গে থাকবে, তোমাদের রেজাল্ট সরাসরি দেখে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর তোমাদের এর আগেও বলেছি একটা অ্যাপস রয়েছে, যে অ্যাপসটা ডাউনলোড করে রাখলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারো অনলাইনে খুব সুন্দরভাবে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও কীভাবে অ্যাপটাকে ইনস্টল করতে হবে সেটাও তোমরা একটু দেখে নিও। তো চলো, আজকের মধ্যে এখানে শেষ করলাম। কীভাবে অ্যাপটাকে ইনস্টল করবে আর রেখে দেবে রেজাল্ট দেখার জন্য সেটাও দেখে নাও। তো চলো, আজকের মধ্যে এখানে শেষ করছি। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে ক্যান্ডিডেটই হই না কেন, এই যে অ্যাপসটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা তোমরা মাধ্যমিক রেজাল্ট 2026 বলে লিখে সার্চ করতে পারো, বা ওয়েস্ট বেঙ্গল বা WBCHSE রেজাল্ট 2026 সেটা লিখেও কিন্তু তোমরা সার্চ করতে পারো। শুধুমাত্র এই যে লোগো দেওয়া যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে স্বাভাবিকভাবে। তো সেই অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে সেটাকে ওপেন করবে। ওপেন করার পরেই দেখবে এখানে ক্লাস 10th রেজাল্ট এবং ক্লাস 12th রেজাল্ট দেখাচ্ছে। তো যার যেটা রেজাল্ট সেটা তোমরা ওপেন করবে। ওপেন করার পরে এই 10th রেজাল্ট এবং 12th রেজাল্ট দেখাবে। সেখানে 10 হলে 10, 12 হলে 12, তারপরে ক্লিক রেজাল্ট নামে ক্লিক করলে তোমরা দেখতে পাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং অথেন্টিক রেজাল্ট, কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া, হ্যাং হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো রেজাল্ট কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখা যায়। এটুকু বলে রাখলাম, অ্যাপসটি ডাউনলোড করে রেখো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।